জাত ইস্যু নিয়ে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। গত সোমবার বিধানসভায় বাজেট ভাষণে বিরোধী দলনেতা বক্তব্য রাখতে গিয়ে বক্তব্যের সময় নিয়ে অধ্যক্ষের অনুরোধ এবং পরবর্তী সময়ে নির্দেশ মানতে চাননি। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দীর্ঘক্ষণ বক্তব্য রাখতে শুরু করেন। বক্তব্য শেষ হলে পরে বিরোধী দলনেতা জাত জানালেন বলে কটাক্ষ করেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। এই বিষয়টিকে পরবর্তী সময় ইস্যু করে তোলে সিপিআইএম দল এবং দলের বিধায়করা। মঙ্গলবার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের অভিযোগ তোলেন। সংশ্লিষ্ট বিষয়ে একটি নোটিশও বিরোধী দলের নেতা বিধানসভায় জমা দেন। বুধবার বিধানসভায় স্বাধিকার ভঙ্গের অভিযোগ অস্বীকার করেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। Motivated report in today's edition, that is Puchista. My words have been deliberately given a communal angle, spreading a hateful provocation in a highly planned manner. I have attaching copy of the aforesaid newspaper report which is from me. There is no resemblance between the report and yesterday's relevant assembly proceedings. The published report has not only tarnished the dignity of the National Assembly, but has also caused personal defamation to me and violated my privileges. In this context, under Rule 170 of the Rules and Procedure and Conduct of Business in the National Assembly, I express my intention to raise a breach of privilege complaint Shadikar Bhandar against the editor of the newspaper during the ongoing assembly session. I kindly request you to take the necessary steps as per the assembly rules. এটা আমার relevant portion of the assembly proceedings এবং পেপারটা আমি দিয়েছি। পরে বিধানসভা আইন মেনে বিরোধী দলনেতার প্রিভিলেজ মোশনটি খারিজ করে দেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এই দুই ঘটনার তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ সিপিআইএম বিধায়করা। তারা বিধানসভার ওয়েলে নেমে এর প্রতিবাদ জানান। পরবর্তী সময়ে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বাম বিধায়করা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।